স্যার ভেতরে আসবো? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো চেঙ্গুদা। তাহলে পেশেন্ট ওই চেঙ্গু, তাই তো? বাহ স্যার, কি করে জানলেন? ডাক্তারি করতে করতে আমার মাথায় টাক পড়ে গেছে, এইটুকু অভিজ্ঞতা আমার হয়েছে। তাহলে ওর রোগটা কি তাও তো বলতে পারবেন? না শুনে না বুঝে কি বলবো? তাহলে মনে হয় অত ভালো ডাক্তার নয়। এই কিছু বললে তুমি? আপনাকে কিছু বলিনি, ওই চেঙ্গুদাকে আপনার সামনে যেতে বললাম। যাও চেঙ্গুদা, ডাক্তারবাবুর সামনে গিয়ে দাঁড়াও। এইটাকে আমরা এখানে কিসের জন্য আইছি? এই চুপ করো, উনি ডাক্তারবাবু, তোমাকে উনি যা যা প্রশ্ন করবে তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে। বলো বাবা, তোমার কি সমস্যা? ডাক্তারবাবু, আমার খুব সমস্যা। সারাদিন পেটে ভুটুর ভাটুর করে আর দিনে 4-5 বার প্রস্রাব লাগে। আরে ও কি বলছে? পেটে ভুটুর ভাটুর হলে তো পায়খানা লাগার কথা। স্যার ওর মাথাটা একটু গন্ডগোল হয়েছে, খুব উল্টো পাল্টা বলছে। এই চেঙ্গুদা, তোমার মাথায় কি করে লাগলো সেটা বলো। ওহো, ওর মাথায় আঘাত লেগেছে তাই তো? বলো বাবা, মাথায় কিভাবে আঘাত লাগলো খুলে বলো। শোনেন তাহলে, সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, উঠে চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি। ও বুঝেছি, তার মানে তুমি বাথরুমে স্লিপ করে পড়ে গিয়ে মাথায় আঘাত লেগেছে তাই তো? না, আমি কি তা বলছি? ওহো, তাহলে বলো তো বাবা ভালো করে, কি করে আঘাত লাগলো মাথায়? সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, উঠে চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি। এইটুকু তো শুনলাম, পরে কি হলো বলো। স্যার এমনিতেই আমার মাথা ঘুরছে, তার উপর আবার মাঝে কেউ কথা কইলে আমার কথা এলিয়ে যায়, তার জন্য প্রথম থেকে আবার স্টার্ট করতে হয়। স্যার মাঝে কথা বলবেন না, এমনিতেই মাথাটা ওর গেছে। ও বুঝেছি বুঝেছি, বলো বাবা বলো, সকাল 5টার সময় হাগু করতে গেছো, তারপর? না, কথাটা সেটা না। বেশ, তুমি বলো। সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, উঠা চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি। হাগু করে আইসা সাইকেল নিয়ে টিউশনে যাইতেছিলাম। হয়েছে, আর বলতে হবে না, আমি বুঝে গেছি সব। স্যার কি বুঝলেন? ওই সাইকেল অ্যাক্সিডেন্ট করে মাথায় ব্যথা পেয়েছে, ডাক্তার তো এইটুকু আমি জানি। ধুর ডাক্তার বাবু, খালি আমার কথার মধ্যে বা হাত দেন, আমারে বলতেই দেন না। তুমি আর রেগ্গো না চেঙ্গুদা, ডাক্তার বাবু ওকে বলতে দিন। আমি আর কিছু বলবো না বাবা, তুমিই বলো। সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি। আবার সকাল 5টার থেকে আরম্ভ, তারপরে কি হলো বলো। রাগ উঠলে আমি বলবোই না। ও স্যার, ওকেই বলতে দিন। বলো বাবা, তুমি বলো। সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, উঠা চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি। হাগু করে আইসা সাইকেলটা নিয়ে টিউশনে রওনা দিছিলাম। এই মনে হয় ওর তার ছিঁড়ে গেল। কি হলো, থামলে কেন? বলো বাবা বলো, তাড়াতাড়ি বললো গো চেঙ্গুদা। সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি। হায় রে, কার পাল্লায় পড়লাম যে আজকে, আজকে মনে হয় আমি পাগল হয়ে যাব রে। ঘুম থেকে উঠা চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি। কি হয়েছে ওটা তাড়াতাড়ি বলো। শুধু সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি, তারপর কি হলো বলো। এই তুমি তো ওকে নিয়ে এসেছো, ওর কি হয়েছে তুমি জানো না? স্যার জানি তো, বাড়িতে পায়খানা থাকতে ওই বাঁশবাগানে হাগু করতে গেছে, তারপর কে যেন ওকে ঢিল ছুঁড়েছে, ঢিলটা ওর মাথায় এসে লেগেছে, মাথার তা ছিঁড়ে গেছে, তারপর থেকে উল্টো পাল্টা বলছে। তুমি জানো তো এতক্ষণ বললে না কেন? সেই 1 ঘন্টা ধরে শুনছি, সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি, একই কথা বারবার। স্যার কি হয়েছে ওটা তো ওকে জিজ্ঞাসা করেছেন, আমাকে একবারও জিজ্ঞাসা করেছেন ওর কি হয়েছে? এখানে কি তোরা ছ্যাবলামি করতে এসেছিস? ও ডাক্তার বাবু, সেদিন যে আমার কাছ থেকে 2 কেজি মুরগির মাংস নিয়ে আসলেন, তার টাকা তো এখনো দিলেন না। এই রে, কাম সেরেছে রে, যেটুকু তার জোড়া লাগানো ছিল সেটুকু মনে হয় ছিঁড়ে গেল। এই চলো চলো এখান থেকে, চলো চেঙ্গুদা, তোমাকে আমি পাগলা গারদে নিয়ে যাচ্ছি। ডাক্তার বাবু বাইরে গিয়ে বসলাম, 2 কাপ চা আর 2টা সিঙ্গারা পাঠাই দেবেন। চেঙ্গুদা তাড়াতাড়ি চলো, ডাক্তার বাবুকে আর রাগিও না, না হলে কিন্তু তোমার পেছনে ইনজেকশন দিয়ে দেবে, তখন বুঝবে মজা। চলো ভাগ্য।
বাপ রে বাপ, জীবনে অনেক তার কাটা রুগী দেখেছি, এমন তার কাটা রুগী কখনোই দেখিনি। সকাল 5টার সময় ঘুম থেকে উঠছি, উঠা চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি, একই কথা বারবার বারবার। যা তুই সকালে ঘুম থেকে ওঠ, চা বিস্কুট খা আর হাগু করতেই যা।